প্রথমত আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বেশ কয়েক বছর যাবৎ উন্মুক্ত মাঠে ঈদের নামাজের ব্যবস্থা করেছি। মূলত উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া এটাই ঈদের নামাজের নিয়ম, এটাই সুন্নাহ এবং সেই সাথে ঈদের আনন্দটা পূর্ণতা পায় যখন আমরা মাঠে আদায় করতে পারি। ঢাকা শহরে বা চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে তো আমরা আসলে সেরকম মাঠ রাখি নাই, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেগুলো আছে সেগুলোরও যদি সঠিক ব্যবহার হয় তাহলে অনেক মানুষই কিন্তু সেখানে ঈদের নামাজ আদায় করতে পারে। আমরা সারা বছরই মসজিদে নামাজ পড়ি, কিন্তু ঈদের নামাজটা উন্মুক্ত মাঠে পড়লে সেটার আনন্দটা সেই লেভেল পর্যন্ত আসলে পৌঁছানো সম্ভব হয়। সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের ঈদের আনন্দকে আমরা শিশু বান্ধব করার একটা প্রয়াস চালিয়েছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রেন সহ, জাম্পিং সহ বিভিন্ন খেলাধুলার রাইডের ব্যবস্থা আমরা করেছি। বেশ অনেকগুলো রাইড, সাধারণত একটা ছোটোখাটো শিশু পার্কে যে আয়োজন থাকে অনেকটা সেই আয়োজনই আমরা এখানে রেখেছি এবং এগুলো ওপেন ফর অল, পুরো দিন সম্পূর্ণ ফ্রি, সমস্ত শিশুরা উপভোগ করতে পারবে। তো অন্য ঈদগাহে যেরকম ঈদের নামাজ পড়ে সবাই বাসায় চলে যায়, যে মোবাইল টিপাটিপিতে ব্যস্ত হয়ে থাকে, আমরা চাই ঈদের নামাজের পর বাচ্চারা বেশ কিছু সময় আনন্দ করুক এবং তাদের জন্য আনন্দের যা যা দরকার তার সব ব্যবস্থাপনা আমরা রেখেছি। আর স্পেশালি বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য কিন্তু আনন্দের ব্যবস্থা আছে। আপনি এখানে নিশ্চয়ই দেখবেন যে বড়দেরকে বিভিন্ন খেলাধুলার বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে, কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম মেয়েদের জন্য কিন্তু তাদের মতো করে তাদের অঙ্গনে বিভিন্ন কম্পিটিশনের ব্যবস্থা রেখেছি আমরা এবং পুরস্কারের ব্যবস্থাও রেখেছি। সমস্ত বাচ্চাদের জন্য আমরা 2টা করে চকলেট, তুলনামূলক যতটা ভালো কোয়ালিটির হয়, হেলদি যতটা সম্ভব হয়েছে, আমরা প্রত্যেকটা বাচ্চাকে 2টা করে চকলেট দিয়েছি। এবং আমাদের এখানে আপনি এই বছর নিশ্চয়ই লক্ষ্য করেছেন 10,000 মানুষের জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট ওভার হয়ে গেছে, 10,000-এর বেশি মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করেছে। আমরা সমস্ত মুসল্লিদের জন্য 1 বোতল করে পানি, আবার 3টা করে প্রিমিয়াম কোয়ালিটির সুক্কারি খেজুর এবং সেই সাথে প্রত্যেককে আমরা 1 বাটি করে ফিরনি দিয়েছি, যে ঈদের দেশীয় যে মিষ্টান্ন সেটা যেন তারা উপভোগ করতে পারে। এবং এই 10,000 মানুষের জন্য ফিরনি আমরা প্রস্তুত করেছি। তো অন্যান্য বছরের মতো এবছরও আমরা চেষ্টা করেছি যে ঈদের আয়োজনটা যেন ষোলকলায় পূর্ণতা পায় এবং যথার্থ হয়, বিশেষ করে শিশু বান্ধব যেন হয়। বাচ্চারা আমরা আমাদের বড়দের মোবাইলের ব্যস্ততার মধ্যে তারা আসলে ঈদের আনন্দটা হারিয়ে ফেলে। আমাদের শৈশবের যে আনন্দটা আমরা ঈদগাহে গেলে পেতাম, সেটা যেন আমাদের বাচ্চারা পায়, তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়েছি। সেই সাথে এবছর ঈদে একটা বিশেষ মাত্রা যোগ হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, তুলনামূলক অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি নিরাপদে মানুষ যেমন গন্তব্যে পৌঁছতে পেরেছে, যেমনিভাবে জোট ঝামেলা রাস্তাঘাটে কম হয়েছে, তেমনিভাবে আমরা ঈদের আয়োজনটাও খুবই নিরাপত্তার সাথে করতে পেরেছি। আবার অপরদিকে বৃষ্টি হয়নি, খুব বেশি রোদও হয়নি, অর্থাৎ সব মিলিয়ে একটা চমৎকার আয়োজন ছিল আজকে ঈদের আয়োজন। তো আমি আপনার মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আজকের দিনের বাংলাদেশের জন্য প্রত্যাশা হলো যে আমাদের এই দেশটি আজকের দিনটাতে যেরকম আমরা সবাই উৎসব মুখর আনন্দিত আছি, আল্লাহ আমাদের সারা বছর এরকম আনন্দিত রাখুন, এই দেশটাকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমাদের দেশে মানুষের দীর্ঘদিনের অনেক কষ্ট, অনেক ক্ষোভ, অনেক প্রত্যাশার পরিপন্থী অনেক বিষয় মানুষ দেখেছে। তো নতুন বাংলাদেশে নতুন আবহে এই প্রথমবারের মতো ঈদ হচ্ছে, বিধায় এই ঈদটা থেকেই আমাদের নতুন পথ চলা শুরু হোক, যে পথ চলা থাকবে নিরাপদ, যেখানে সবার অধিকার সবাইকে দেওয়া হবে, যেখানে কেউ কারো দ্বারা নিগৃহীত হবে না, কেউ জুলুমের শিকার হবে না, সবাই নিরাপদে শান্তিতে বসবাস করবে, সেরকম বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি। তার জন্য অবশ্য সবার ভূমিকা রাখতে হবে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বশীল আচরণ সবাইকে করতে হবে। এবং সেই সাথে আমাদের দেশে যে 12 লক্ষ রোহিঙ্গারা আছেন, যারা মায়ানমার থেকে তারা আমাদের দেশে এসে আশ্রয় নিতে হয়েছে, তাদের দুঃখ দুর্দশা যেন দূর হয়, তাদের কষ্ট যেন লাঘব হয় এবং তারা যেন পরবর্তী ঈদের আগে আগে তাদের স্বদেশে ফিরে যেতে পারে, আমরা তাদের জন্য দোয়া করি। স্পেশালি আমরা দোয়া করি ফিলিস্তিনের মাজলুম মানুষগুলোর জন্য, যারা অসহায় হয়ে আছে, যারা ঈদের আনন্দের জায়গায় তারা শোকে এখন মুহ্যমান, তাদের শোক যেন দূর হয়। গোটা বিশ্বের সব মাজলুম মানুষগুলোর জুলুম থেকে উদ্ধার হয়ে তারা যেন ঈদের প্রকৃত আনন্দটা খুঁজে পান, সেটাই হলো আজকের দিনের সবচেয়ে বড় প্রত্যাশা আমার।